আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা জান্নাত সম্পর্কে চমৎকার তথ্যাবলী, আত্মারের দোয়া। হি আল্লাহ পাক, যে কেউ এই জান্নাত সম্পর্কে চমৎকার তথ্যাবলী পুস্তিকাটি পাঠ করবে বা শুনে নিবে, তাকে তার পিতামাতা ও পরিবার সহ জান্নাতুল ফিরদাউসে তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী বানাও। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের অদ্ভুত ফল। মুসলমানদের চতুর্থ খলিফা মাওলায়ে কায়নাত হযরত আলীউল মুর্তজা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক জান্নাতে এমন একটি গাছ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, ডালিমের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও সুগন্ধি। এই গাছের ডাল মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতাগুলো জবরদস্ত পাথরের। এই গাছের ফল শুধুমাত্র সেই খেতে পারবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি বাড়ি। আল্লাহ পাক এই দুনিয়া ছাড়াও আরো দুটি মহিমান্বিত ঘর সৃষ্টি করেছেন। একটি হলো নিয়ামতের ঘর, যেটাকে জান্নাত বলা হয়, এবং অপরটি হলো শাস্তির ঘর, যেটাকে দোজখ বলা হয়। আল্লাহ পাক জান্নাতে তার ইমানদারদের জন্য অনেক ধরনের এমন নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় এর কল্পনাও করেনি। জান্নাতের প্রশংসায় যে উদাহরণ দেওয়া হয় তা শুধু বোঝানোর জন্য, অন্যথায় দুনিয়ার সবচেয়ে উত্তম কোনো বস্তু জান্নাতের কোনো কিছুর সাথে তুলনা হয় না। জান্নাত কত বড়। জান্নাতের প্রত্যাশীরা জান্নাত সৃষ্টিকারী আমাদের সৃষ্টিকর্তা ও মালিক কুরআনে কারিমের ৪র্থ পারা সূরা আলে ইমরানের ১৩৩ নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তোমরা দ্রুত অগ্রসর হও নিজ রবের ক্ষমা এবং এমন বেহেশতের প্রতি যার প্রশস্ততায় সমস্ত আসমান ও জমিন এসে যায়, যা পরহেজগারদের জন্য তৈরি রাখা হয়েছে। এই আয়াতের তাফসিরে রয়েছে, গুনাহ থেকে তওবা করে আল্লাহর ফরজসমূহ আদায় করে নেকির উপর আমল ও সকল আমলে একাগ্রতা সৃষ্টি করে আপন প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও। অতঃপর জান্নাতের বিশালতাকে এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে যাতে মানুষ বুঝতে পারে, কেননা মানুষেরা সবচেয়ে বড় যেই জিনিস দেখে তা হলো আসমান ও জমিন। তা দ্বারা তারা ধারণা করতে পারে যে যদি সমস্ত আসমান ও জমিনকে ধারাবাহিকভাবে এক সারিতে রেখে জুড়ে দেয়া হয়, তবে যেই বিশালতা হবে তা দ্বারা জান্নাতের প্রশস্ততার অনুমান করা যায় যে জান্নাত কত বড়। আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্য সংবাদ প্রদানকারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট হিরাকল বাদশাহ লিখল যে যদি জান্নাত এত বড় হয় যে আসমান ও জমিন তাতে এসে যাবে, তবে সেই দোজখ কোথায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন, সুবহানাল্লাহ, যদি দিন আসে তখন রাত কোথায় যায়? মুফাসসিরে কুরআন আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, এই প্রাঞ্জল ও সাবলীল কথার অর্থ খুবই সূক্ষ্ম। বাহ্যিকভাবে এর অর্থ হলো যে আসমানের পরিক্রমায় যখন একদিকে দিন হয় তখন অন্যদিকে রাত হয়ে থাকে। তদ্রূপ জান্নাত উচ্চতর স্থানে এবং জাহান্নাম নিচের দিকে অবস্থিত। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা এই প্রশ্ন করল, তখন তিনিও এই উত্তর দিয়েছিলেন। তখন তারা আরজ করেছিল, তাওরাতেও এভাবেই বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের কুদরত ও ক্ষমতায় কিছুই অসম্ভব নয়। যে বস্তু যেখানে ইচ্ছা রাখেন। এটা মানুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যে কোনো কিছু বড় হওয়াতে হতবাক হয়ে প্রশ্ন করতে থাকে যে এত বড় জিনিস কোথায় স্থাপন করবে। গাদা ভি মুন্তাজির হ্যায় খুলদ মে, খোদা কি খৈর সে লায়ে সখী, নেকো কি দাওয়াত কা কে ঘর জিয়াফত কা। আলা হযরতের কালাবের ব্যাখ্যা। ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জান্নাতের মহান নিয়ামতের আলোচনা করতে গিয়ে আরজ করেন, হে আল্লাহ পাক, জান্নাতে নেককার বান্দাদের নানা নিয়ামত এবং দাওয়াত দ্বারা ধন্য করা হবে। আমিও সেই দাওয়াতের প্রতীক্ষায় রয়েছি। তোমার দয়া ও করুণায় সেই শুভ দিন আসুক যখন আমি জান্নাতের নিয়ামত উপভোগ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত কোথায় অবস্থিত? জান্নাতের অবস্থান নিয়ে উলামায়ে কিরাম রাহিমাহুল্লাহুস সালাম এর মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো জান্নাত সপ্তম আসমানের উপরে অবস্থিত, কেননা কুরআনে পাকে রয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, সিদরাতুল মুনতাহার নিকটে, সেটার নিকটে রয়েছে। কেননা কুরআনে কারিমে রয়েছে, সূরা নাজম পারা ২৭ আয়াত ১৪ ও ১৫। কানজুল ঈমান থেকে অনুবাদ, সিদরাতুল মুনতাহার নিকটে, সেটার নিকট রয়েছে জান্নাতুল মাওয়া। একটি হাদিসে রয়েছে, জান্নাতের ছাদ হলো রহমানের আরশ। সাহাবী রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো,
জান্নাত কি আসমানে নাকি জমিনে? বললেন, কোন জমিন বা কোন আসমান এমন রয়েছে যেটার মধ্যে জান্নাত স্থান পেতে পারে? আরজ করা হলো, তবে কোথায়? বললেন, আসমানের উপরে এবং আরশের নিচে। প্রিয় ইসলামী ভাইরা, জান্নাত খুবই মহিমান্বিত স্থান, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার দিদারের স্থান। কুরআনে কারিমে জান্নাতের মহত্ব ও শান বারবার বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক তার প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদের জান্নাতুল ফেরদৌসে আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব করুন। জান্নাত কত বড়, জান্নাতের মহত্বের কথা কি বলবো। জান্নাত কত বড় তা আল্লাহ পাক এবং তার অনুগ্রহে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। সারমর্ম হলো, জান্নাতে 100টি স্তর রয়েছে। প্রতিটি স্তরের মধ্যে এতটুকু দূরত্ব রয়েছে যে যতটুকু আসমান ও জমিনের মধ্যকার দূরত্ব। তিরমিজি শরীফের হাদিসে পাকে রয়েছে, যদি সমস্ত বিশ্বকে জান্নাতের একটি মাত্র স্তরে একত্রিত করা হয় তবে সবার জন্য যথেষ্ট হবে। জান্নাতের সৌন্দর্যতা, মানুষ পৃথিবীতে সুন্দর দৃশ্য দেখে স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে জান্নাতের মতো দৃশ্য, অর্থাৎ একজন সাধারণ মানুষের মনেও জান্নাতের চিত্র সৌন্দর্য মণ্ডিত। তবে স্মরণে রাখবেন, পৃথিবীর সকল সৌন্দর্য জান্নাতের সামনে কোনো কিছুই নয়। কেননা জান্নাত এত সুন্দর যে যদি জান্নাতের নখ পরিমাণ কিছু পৃথিবীতে প্রকাশ করা হয় তবে সমস্ত আসমান ও জমিন তাতে সজ্জিত হয়ে যাবে। এবং যদি জান্নাতীদের কঙ্কন প্রকাশিত হয় তবে সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে, যেমন সূর্য নক্ষত্রের আলোককে ম্লান করে দেয়। জান্নাতে প্রবেশের বর্ণনা, জান্নাতের দরজাগুলো এত প্রশস্ত হবে যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দ্রুত গতির ঘোড়ার 70 বছরের পথের সমান হবে। অর্থাৎ একটি দ্রুত গতির ঘোড়া 70 বছর পর্যন্ত দৌড়াতে পারবে, এত বড় দরজা হবে। তবুও জান্নাতে গমনকারীদের এত বেশি সংখ্যা হবে যে কাঁধে কাঁধ লাগিয়ে যেতে হবে, বরং ভিড়ের কারণে দরজা কর্কর শব্দ করবে। প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা আলোকিত হবে যেন 14 তারিখের চন্দ্রালোকিত রাত, এবং দ্বিতীয় দল যেন খুবই ঝলমলে নক্ষত্র। জান্নাতীরা সবাই একই অন্তরের হবে, তাদের মধ্যে কোনো মতানৈক্য বা বিদ্বেষ থাকবে না। জান্নাতে গাছপালা কেমন হবে? সাহাবী রাসূল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট্ট কাঠ হাতে নিয়ে বললেন, যদি জান্নাতে তোমরা এতটুকু কাঠও খুঁজতে থাকো তবে তোমরা তা পাবে না। আরজ করা হলো, তবে খেজুর ও অন্যান্য গাছপালা কোথায় থাকবে? বললেন, এর শিকড় মুক্ত ও স্বর্ণের হবে এবং উপরের অংশে ফল থাকবে। জান্নাতের একটি গাছ রয়েছে যার ছায়ায় 100 বছর ধরে দ্রুতগামী ঘোড়ায় আরোহণ করে চলতে থাকলেও শেষ হবে না। জান্নাতের প্রাসাদ ও এর দেওয়াল, জান্নাতের প্রাসাদ ও এর দেয়াল, জান্নাতে বিভিন্ন ধরনের মূল্যবান পাথরের এমন স্বচ্ছ প্রাসাদ রয়েছে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে। দেয়ালগুলো সোনা ও রূপার ইট এবং মেশকের গাঁথুনি দ্বারা নির্মিত হবে। একটি ইট স্বর্ণের, একটি ইট রূপার, মাটি জাফরানের, কঙ্করের পরিবর্তে মুক্তা এবং পান্না। অপর এক বর্ণনায় রয়েছে, জান্নাতুল আদনের একটি ইট সাদা মুক্তোর, একটি ইট লাল রুবি পাথরের, একটি সবুজ পান্নার এবং মেশকের গাঁথুনি ও ঘাসের স্থলে জাফরান হবে। মুক্তোর কঙ্কর, আম্বরের মাটি। জান্নাতে একটি মুক্তোর তাঁবু থাকবে যার উচ্চতা 70 মাইল হবে। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জান্নাতের প্রাসাদের স্পৃহা জাগ্রত করতে গিয়ে বলেন, এটা খুবই আশ্চর্যের বিষয় যে যদি তোমার সাথী বা প্রতিবেশী সম্পদে কিংবা উচ্চ অবস্থানে তোমার চেয়ে এগিয়ে যায় তবে তা তোমার নিকট অস্বস্তিকর মনে হয় এবং তোমার অন্তর সংকীর্ণ হয়ে ওঠে আর ঈর্ষার কারণে তোমার জীবন কঠিন হয়ে যায়। অথচ তোমার জন্য সর্বোত্তম অবস্থা হলো যে তুমি জান্নাতে নিজের ঠিকানা তৈরি করো। যদিও এমন অনেক লোক রয়েছে যারা জান্নাতের নেকির মাধ্যমে তোমার চেয়ে এগিয়ে আছে এবং দুনিয়া তার সমস্ত সম্পদ ও সামগ্রী নিয়েও তাদের সমকক্ষ হতে পারে না। সাফে মাতম উঠে খালি হো, জিন্দা টুটে জঞ্জিরে, গুনাহগারো চলো মৌলা নে দর খুলা হে জান্নাত কা। কালামে রেজার ব্যাখ্যা, ইমামে ইশক মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিয়ামতের দিন নবী রাহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মনোরম দৃশ্যের কল্পনা করে বর্ণনা করেন। আল্লাহ পাকের অনুমতিতে এবং রহমতে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদের শাফাআত করবেন এবং জাহান্নামে গমনকারীদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের সৌভাগ্য অর্জিত হবে, অতঃপর কিয়ামতের দৃশ্য এমন হবে যে হিসাব নিকাশের জন্য পেরেশান অবস্থায় দাঁড়িয়ে থাকবে, জাহান্নামে শাস্তি থেকে মুক্তি অর্জিত হবে আর আওয়াজ আসবে, গুনাহগারেরা চলো চলো জান্নাতের দিকে চলো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জান্নাতের পানীয়। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পানীয় জান্নাতের পানীয়ের কাছে উৎসর্গিত, কেননা পৃথিবীর মজাদার শরবত ও জুসের স্বাদ মুখে সামান্য কিছুক্ষণ থাকে। পক্ষান্তরে জান্নাতে 4টি নদী রয়েছে, একটি পানির, দ্বিতীয়টি দুধের, তৃতীয়টি মধুর এবং চতুর্থটি শরাবের। অতঃপর সেগুলো থেকে ছোট ছোট নদী হয়ে প্রত্যেক জান্নাতীর বাড়িতে প্রবাহিত হবে। সেখানকার নদীগুলোর শান এমন হবে তা মাটি খনন করে নয়, বরং মাটির উপর দিয়ে প্রবাহিত হবে। নদীগুলোর একটি পার মুক্তর হবে, অপরটি পান্নার হবে এবং নদীর তলদেশ হবে খাঁটি মুশকের। সেখানকার শরাব দুনিয়ার শরাবের মতো হবে না, যেগুলোর মধ্যে দুর্গন্ধ, তিক্ততা এবং নেশা থাকে, আর পানকারী মাতাল আয়ত্তের বাইরে এসে অস্বাভাবিক আচরণ করে। সেই পবিত্র শরাব এসব কিছু থেকে পবিত্র হবে। আল্লাহ পাক কুরআনে কারিমের 30তম পারা সূরাতুল মুতাফফিফিনের 25 থেকে 28 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, বিশুদ্ধ পানীয় পান করানো হবে যা মোহরকৃত অবস্থায় রাখা হয়েছে। এর মোহর হচ্ছে কস্তুরীর উপর এবং এরই উপর চাই আকাঙ্ক্ষাকারীদের আকাঙ্ক্ষা করা, এবং তার সংমিশ্রণ হচ্ছে তাসনিমের সাথে, সেই ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্তরা পান করেন। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতের ব্যাখ্যা কিছুটা এভাবে বর্ণনা করা হয়েছে, জান্নাতে তাদেরকে কিছুটা এভাবে বর্ণনা করা হয়েছে, জান্নাতে বিশুদ্ধ পানীয় পান করানো হবে যার পাত্রে সিলমোহর লাগানো থাকবে এবং নেককার লোকেরাই তার সিলমোহর ভাঙবে। ওই পাত্রগুলোর সিল হচ্ছে মুশকের তৈরি। আর যারা লোভীদের উচিত আল্লাহ পাকের আনুগত্যে অগ্রগামী হয়ে এবং গুনাহ থেকে বিরত থেকে তার প্রতি লোভ করা, যেন তারা এই মুশকের সিল লাগানো শরাবের অংশীদার হতে পারে এবং সেই শরাবে তাসনিম মেশানো থাকবে, যা জান্নাতের শরাবগুলোর মধ্যে উন্নত মানের। আর তাসনিম এমন এক ঝর্ণা যেখান থেকে শুধুমাত্র আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবে এবং অবশিষ্ট জান্নাতীদের শরাবেও এই তাসনিমের কিছু ফোঁটা মিশ্রিত থাকবে। জান্নাতের শরাব কার জন্য? আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ পাক তাকে আখিরাতে জান্নাতের শরাব পান করান, সে যেন দুনিয়ায় তা পরিত্যাগ করে। জান্নাতের খাবার। বিভিন্ন দেশ ও শহরে খাবারের টেস্ট পরীক্ষা করার জন্য গমনকারীদের জান্নাতের খাবারের প্রতি আগ্রহ থাকা উচিত। আল্লাহ পাক জান্নাতীদের জন্য খাবারের উল্লেখ কুরআনে কারিমে ইরশাদ করেন, ফল, বাদাম, মোটা মোটা পাখি, মান্না ও সালওয়া, মধু, দুধ এবং অসংখ্য ধরনের সুস্বাদু খাবার থাকবে। তারা যা চাইবে সাথে সাথেই তাদের সামনে তা উপস্থিত হবে। যদি কেউ পাখি দেখে এর মাংস খেতে ইচ্ছে করে, তবে সেই পাখিটি তখনই ভাজা অবস্থায় তার নিকট এসে যাবে। যদি পানি ইত্যাদি প্রয়োজন হয়, তবে পাত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে হাতে এসে যাবে। এতে ঠিক পরিমাণ মতো পানি, দুধ, শরাব ও মধু থাকবে যে তার ইচ্ছার এক ফোঁটা কম বা বেশি হবে না। পান করার পর যেখান থেকে এসেছিল স্বয়ংক্রিয়ভাবে সেখানে চলে যাবে। জান্নাতের ফল পৃথিবীর ফলের মতো কেন? কুরআনে কারিমে জান্নাতি ফলের ব্যাপারে ব্যাখ্যা ইরশাদ করা হয়েছে যে সেই ফল পৃথিবীর ফলের মতো হবে, কেননা জান্নাতীরা পৃথিবীর ফলের সাথে পরিচিত ছিল, তবে এর স্বাদ পৃথিবীর ফলের চেয়ে অনেক উচ্চমানের হবে। প্রথম পারা সূরা বাকারার 25 নং আয়াতে ইরশাদ হয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন তাদেরকে ওই বাগানগুলো থেকে কোনো ফল খেতে দেয়া হবে, তখনই তারা সেটা বাহ্যিক আকার দেখে বলবে, এ তো সেই রিজিক যা আমরা পূর্বে খেয়েছিলাম, এবং সে ফল যা বাহ্যিক আকৃতিগতভাবে পরস্পর সাদৃশ্যময় তাদেরকে দেয়া হবে। জান্নাতের হজম ব্যবস্থা। জান্নাতের নাপাকি, ময়লা, থুতু, শরীরের ময়লা একেবারেই থাকবে না। একটি সুগন্ধিময় আরামদায়ক ঢেকুর আসবে, সুগন্ধিময় আরামদায়ক ঘাম নির্গত হবে, সব খাবার হজম হয়ে যাবে। ঢেকুর ও ঘাম থেকে কস্তুরীর সুঘ্রাণ বের হবে। জান্নাতীদের খেদমত। কমপক্ষে প্রত্যেক জান্নাতীর শিয়রে 10,000 খাদেম দাঁড়িয়ে থাকবে। খাদেমদের প্রত্যেকের এক হাতে রূপার এবং অন্য হাতে স্বর্ণের পাত্র থাকবে এবং প্রত্যেক পাত্রে ভিন্ন ভিন্ন রঙের নিয়ামত থাকবে। যতই খাবে স্বাদের কোনো কমতি হবে না, বরং বৃদ্ধি পাবে। প্রত্যেক গ্রাসে 70টি স্বাদ হবে এবং প্রত্যেকটি স্বাদ একটি অপরটির চেয়ে ভিন্ন হবে, আর সেই স্বাদ একসঙ্গে অনুভব হবে। একটি স্বাদের অনুভূতি অন্য স্বাদে প্রভাব ফেলবে না। জান্নাতীদের শান ও শওকত। উচ্চমানের ও মূল্যবান পোশাক পরিধান করার শৌখিন ব্যক্তিরা। যদি জান্নাতের কাপড় পৃথিবীতে পরিধান করা হয়, তবে যারা দেখবে তারা অজ্ঞান হয়ে যাবে এবং মানুষের দৃষ্টি তা সহ্য করতে পারবে না। জান্নাতীদের পোশাক পুরনো হবে না। জান্নাতীদের মাথা, চোখের পাতা এবং ভ্রু ছাড়া শরীরে কোথাও কোনো পশম থাকবে না। সবাই পশমহীন হবে। সুরমা লাগানো চোখ 30 বছর বয়সী মনে হবে, কখনো এর বেশি মনে হবে না। জান্নাতীদের যৌবন কখনো শেষ হবে না। নিত্য নতুন ফ্যাশন গ্রহণ করে মানুষের চোখে যারা সুন্দর দেখায়, তাদের উচিত জান্নাতে নিয়ে যায় এমন আমল করার চেষ্টা করা। জান্নাতি হুরদের সৌন্দর্যতা। প্রিয় ইসলামী ভাইরা, হুর অর্থাৎ জান্নাতি রমণী যদি
পৃথিবীর দিকে উকি দেয়, তবে জমিন থেকে আসমান পর্যন্ত আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধ ভরে যাবে, আর চাঁদ ও সূর্যের আলো বিলীন হয়ে যাবে এবং তাদের উন্না দুনিয়া এবং এর সমস্ত কিছুর চেয়ে উত্তম। প্রত্যেক জান্নাতীকে হুরে আইন অর্থাৎ বড় চক্ষু বিশিষ্ট জান্নাতি রমণীদের মধ্যে কমপক্ষে 2 জন স্ত্রী এমন পাবে যারা 70 জোড়া পোশাক পরা অবস্থায় থাকবে, তবু সেই পোশাকের এবং মাংসের বাইরে থেকে তাদের হাঁটুর মজ্জা এমন ভাবে দৃশ্যমান হবে যেমন সাদা কাচের মধ্যে লাল শরাব দেখা যায়, এবং তা এই কারণে যে আল্লাহ পাক তাদেরকে ইয়াকুতের বলে আখ্যায়িত করেছেন। ইয়াকুতের ছিদ্র করে যদি সুতা ঢুকানো হয় তবে অবশ্যই বাইরে থেকে দেখা যাবে। মানুষ তার মুখকে তাদের চেহারায় আয়নার চেয়েও পরিষ্কার ভাবে দেখবে, এবং সেই হুরের ন্যূনতম যে মুক্তা হবে তা এমন হবে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত করে দিবে। যখন কোনো বান্দা জান্নাতে যাবে তখন তার মাথার পাশে এবং পায়ের পাশে 2 জন হুর এত সুন্দর কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করবে যে সৃষ্টি কখনো এত সুন্দর কণ্ঠ শুনেনি। সবচেয়ে বেশি হুর কার জন্য? হে আশিকানে রসুল, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা দুরূদে পাক পাঠ করতে থাকুন, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে সবচেয়ে বেশি হুর সেই ব্যক্তিই পাবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। क्यों ना ज़ैबा हो तुझे ताजुरी, तेरे ही दम की है सब जलवागिरी, मलाको जिनो बशर हूर ও পরি জান সব তুঝ পে ফিদা করতে हैं। কালামে রেজার ব্যাখ্যা। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের দান ক্রমে দুনিয়া ও আখিরাতের রাজত্ব আপনারই জন্য, কেননা দুনিয়া ও আখিরাতের সকল আনন্দ নিয়ামত আপনারই কল্যাণে। আপনি দুনিয়ায় তাশরিফ না আনলে তবে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করতেন না। বিশ্ব জগতের সৃষ্টিকর্তার দান ক্রমে আপনি বিশ্ব জগতের মালিক। ফেরেশতা, জিন, মানুষ, হুর এবং পরী সকলে আপনার প্রতি উৎসর্গিত। জান্নাতীদের বাহন ও খাদিম। জান্নাতে প্রবেশের আশাবাদীরা জান্নাতীরা পরস্পর মিলিত হতে চাইলে তবে একজনের আসন অন্যের নিকট উড়িয়ে নিয়ে যাবে। আর একটি বর্ণনায় রয়েছে যে তাদের নিকট অত্যন্ত উন্নত মানের বাহন এবং ঘোড়া আনা হবে, তারা তাতে আরোহণ করে যেখানে খুশি যাবে। জান্নাতীদের অর্জিত নিয়ামতের বর্ণনা। মর্যাদা ও স্তর অনুযায়ী সবচেয়ে ছোট জান্নাতীদের জন্য 80,000 খাদেম এবং 72 জন স্ত্রী থাকবে, এবং তারা এমন মুকুট পাবে যার সবচেয়ে ছোট মুক্তা পূর্ব থেকে পশ্চিমের মাঝে আলোকিত করে দিবে। আর যদি মুসলমানরা সন্তানের আকাঙ্ক্ষা করে তবে তার গর্ভধারণ এবং সন্তান জন্ম নেওয়া আর পুরো জীবন অর্থাৎ 30 বছরের আকাঙ্ক্ষা করতে এক মুহূর্তে হয়ে যাবে। জান্নাতে রাত এবং দিন হবে না। জান্নাতের জীবন অত্যন্ত সুন্দর এবং চিরস্থায়ী হবে। এই কারণে জান্নাতে ঘুম নেই, কেননা ঘুম এক ধরনের মৃত্যুর মতো, এবং জান্নাতে মৃত্যু নেই। হযরত জুহাইর বিন মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জান্নাতে না রাত রয়েছে আর না চন্দ্র ও সূর্য। জান্নাতীরা সব সময় নূরের মধ্যেই থাকবে। তাদের জন্য রাত এবং দিনের পরিমাণ থাকবে। রাতের চিহ্ন হবে পর্দা ঝুলানো এবং দরজা বন্ধ করা, এবং দিনের চিহ্ন হবে পর্দা সরানো এবং দরজা খোলা। আল্লাহ পাকের দরবারে শাহজাদে আলা হযরত মুস্তাফা রাজা খান रहमतुल्लाह ताला अलैहि अर्ज करें, दाखिले खुल्द हमको जो फरमाए तो हम हो और हुरो गिलमा लबे अब जो और जामे तुहुर और मीना सुबु देखे आदा तू रह जाए पी कर लहू अल्लाहु 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 सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। জান্নাতের আবহাওয়া। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের আবহাওয়া মধ্যম থাকবে, এতে না গরম হবে এবং না ঠান্ডা। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। হযরত সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলো। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি যে তিনি যেন আমাকে এবং আপনাকে জান্নাতের বাজারে একত্রিত করে দেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, জান্নাতে কি বাজারও থাকবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের স্তরসমূহে তাদের আমল অনুযায়ী প্রবেশ করবে। অতঃপর তাদেরকে দুনিয়ার দিনগুলোর হিসাবে এক সপ্তাহের অনুমতি দেওয়া হবে। তখন তারা আপন প্রতিপালকের দিদার লাভ করবে এবং তাদের সামনে আল্লাহ পাকের আরশ প্রকাশিত হবে, এবং আল্লাহ পাক তাদের উপর জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগানে তাজাল্লি প্রদান করবেন। তখন তাদের জন্য নূরের মিম্বর, মুক্তার মিম্বর, ইয়াকুত ও জবরদস্ত এর মিম্বর, সোনা ও রূপার মিম্বর স্থাপন করা হবে। তাদের মধ্যে ন্যূনতম স্তরের জান্নাতি, যদিও তাদের মধ্যে ন্যূনতম কেউ নেই, মুশক ও কাফুরের টিলার উপর থাকবে, এবং তারা এভাবে ভাববে না যে চেয়ারে উপবিষ্টরা উচ্চ
স্থানে আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের প্রতিপালককে দেখব? ইরশাদ করলেন, হ্যাঁ, তোমরা সূর্যকে এবং চাঁদনী রাতে চাঁদকে দেখাকে সন্দেহ করো। আমরা আরজ করলাম, না। ইরশাদ করলেন, তেমনি তোমরা আপন প্রতিপালককে দেখাকে সন্দেহ করবে না। সেই মজলিসে প্রত্যেকের সামনে আল্লাহ পাক পর্দাবিহীনভাবে উপস্থিত থাকবেন। এমনকি তাদের মধ্যে একজনকে বলা হবে, হে অমুকের ছেলে অমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যখন তুমি এমন এমন বলেছিলে? আল্লাহ পাক তাকে তার কিছু দুনিয়াবী অবাধ্যতার কথা মনে করিয়ে দিবেন। তখন সেই বান্দা আরজ করবে, হে আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করে দাওনি? আল্লাহ পাক ইরশাদ করবেন, হ্যাঁ, তুমি আমার ব্যাপক রহমতের কারণেই এই স্তরে পৌঁছেছো। তারা এই অবস্থায় থাকবে যে তাদের উপর মেঘ ছায়া দিবে এবং তাদের উপর এমন সুগন্ধ ছড়াবে যে এমন সুগন্ধ কখনো কোনো জিনিসে পায়নি। এবং আমাদের প্রতিপালক ইরশাদ করবেন, ওই নিয়ামত ও পুরস্কারের দিকে যাও যা আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি এবং এর মধ্যে থেকে যা চাও নিয়ে নাও। তখন আমরা সেই বাজারে পৌঁছাবো যা ফেরেশতারা পরিবেষ্টিত করে রেখেছে। তাতে সেই জিনিসগুলো থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং হৃদয়ে কখনো এর চিন্তা আসেনি। তখন আমরা যা চাইবো তা আমাদের দেওয়া হবে। সেখানে না ক্রয় হবে না বিক্রয়। এবং সেই বাজারে জান্নাতীরা একে অপরের সাথে মিলিত হবে। আর উচ্চতর স্তরের ব্যক্তিরা নিজে থেকে আসবে এবং নিম্ন স্তরের ব্যক্তির সাথে মিলিত হবে, যদিও তাতে নিম্ন কেউ নেই। তখন তাতে যেসব পোশাক সে দেখবে যা তার পছন্দ হবে, তার শেষ কথাটি শেষ হওয়ার পূর্বেই তার গায়ে বিদ্যমান পোশাকটি এর চেয়ে ভালো মনে হবে। এটি এই কারণেই হবে যে জান্নাতে কেউ দুঃখিত হবে না। অতঃপর আমরা আমাদের ঘরের দিকে ফিরে যাব। তখন আমাদের সাথে আমাদের স্ত্রীরা মিলিত হবে আর বলবে, মারহাবা, সুস্বাগতম। যখন আপনি এখান থেকে গিয়েছিলেন তখন থেকে আপনার সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তখন আমরা বলবো, আজ আমরা আমাদের দয়ালু প্রতিপালকের দরবারে বসার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ জব্বারের সামনে আমাদের বসার সৌভাগ্য হয়েছে। আমাদের প্রাপ্য এটাই ছিল যে আমরা এমনই ফিরে আসি যেমন এখন ফিরে এসেছি। মহিলারা কি জান্নাতে আল্লাহর দিদার পাবে? আল্লাহ পাকের দিদার সম্পর্কে সঠিক বিষয়টি হলো এটা যে জান্নাতি পুরুষ ও মহিলা উভয়ই পাবে। আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাক জান্নাতীদের প্রতি সন্তুষ্ট থাকবেন, কখনো তাদের উপর অসন্তুষ্ট হবেন না। মাহবুবের সন্তুষ্টি আশিকদের জন্য বড় নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের দিদার কোনো আমলের বিনিময় হবে না। এটি আল্লাহ পাকের বিশেষ দান হবে। জান্নাত কয়টি? জান্নাতের সংখ্যা 8টি, যথা দারুল জালাল, দারুল করার, দারুস সালাম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম। জান্নাতের দোয়া। আমাদের আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 3 বার আল্লাহ পাকের নিকট জান্নাত প্রার্থনা করলো তবে জান্নাত বলে, হে আল্লাহ, একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এবং যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায় তবে জাহান্নাম বলে, হে আল্লাহ, একে জাহান্নাম থেকে আশ্রয় দান করো। কোন জান্নাতের জন্য দোয়া করবেন? অপর এক হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আল্লাহ পাকের নিকট প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউস পাওয়ার প্রার্থনা করো। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা কি জানেন জান্নাতুল ফেরদাউস কোন জান্নাত? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র আহলে বাইতগণ এবং সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান জান্নাতুল ফেরদাউসে থাকবেন। তাই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার নাতের পংক্তি ও দুয়ার মধ্যে প্রায় জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করে থাকেন। আল্লাহুম্মা আদখিলনা জান্নাতাল ফিরদাউসি বিগয়রি হিসাব। मेरी सरकार के कदमों में ही इंशाअल्लाह मेरा फिरदाउस में अख्तर ठिकाना होगा। হাদিসে পাকের হুকুমের উপর আমল করার নিয়তে আল্লাহ পাকের দরবারে দোয়া করি, হে আল্লাহ পাক, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসে তোমার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব দান করো। হে আল্লাহ পাক, আমাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসে তোমার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব করো। হে আল্লাহ পাক, আমাকে জান্নাতুল ফেরদাউসে তোমার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব দান করো। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো চলো জান্নাতের দিকে চলো। জান্নাত প্রত্যাশীরা, আল্লাহ পাক ঈমানদারদের জন্য জান্নাতে কত সুন্দর ও উন্নত নিয়ামত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার অনুগ্রহে আমাদেরকে ওই নিয়ামত দ্বারা ধন্য করুক এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশাধিকার নসিব করুক।
দুনিয়ার সুন্দর দৃশ্য দেখার জন্য মানুষ হাজারো লাখো টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যায়, বরং এক দেশ থেকে অন্য দেশেও সফর করে থাকে। দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য জান্নাতের সৌন্দর্যের তুলনায় কিছুই নয়। পাহাড় দুর্গম পথ পেরিয়ে বরং অনেক সময় নিজের জীবনকে বিপন্ন করে দুনিয়ার ধ্বংসশীল সৌন্দর্য দেখার জন্য গমনকারীদের হৃদয়ে যেন চিরস্থায়ী জান্নাতের সৌন্দর্যের লোভ সৃষ্টি হয়। দুনিয়ার সুন্দর থেকে সুন্দরতম দৃশ্য দেখলে তবে এই চিন্তা করুন যে প্রতিপালক ধ্বংসশীল এই দুনিয়াকে এত সুন্দর করে বানিয়েছেন, যা দেখার ক্ষেত্রে তার আনুগত্যশীল এবং গুনাহগার উভয়ের জন্যই সমান হয়ে থাকে। তবে সেই সৃষ্টিকর্তা তার জান্নাতকে, যা শুধু নেককার ও আনুগত্যশীল জন্য বানিয়েছেন, তা কত সুন্দর হবে, তাও এমন যা কখনো শেষ হবে না। কয়েক মিনিট বা কয়েক মুহূর্তের জন্য নয়, বরং তার রহমতের জান্নাতে প্রবেশকারীদের চিরন্তন জীবন নসিব হবে। হায়, জান্নাত পাওয়ার জন্য যেন নেক আমল করার আগ্রহ সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার সামান্য কয়েকদিনের আমোদ ফুর্তির জন্য এবং সুন্দর দৃশ্য দেখার জন্য যদি কষ্ট সহ্য করা যায়, তবে জান্নাত অর্জনের জন্য নেকি করার চেষ্টা কেন করা হয় না? ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জান্নাতের প্রকৃতি ও জান্নাতীদের নিয়ামত আনন্দের কল্পনা করে ভাবুন এবং সেই ব্যক্তির আফসোস অনুভব করুন যে জান্নাতের পরিবর্তে কেবল দুনিয়ায় তুষ্ট হলো এবং জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল। জান্নাত প্রত্যাশীরা, জান্নাতকে ইবাদতের কষ্ট দ্বারা আবৃত করা হয়েছে। দুনিয়ার 50-60 বছরের সংক্ষিপ্ত জীবন ইবাদতে কাটিয়ে চিরস্থায়ী জীবন আরাম ও প্রশান্তিতে অতিবাহিত করুন। আত্মার উপর কষ্ট চাপিয়ে ইবাদত ও রিয়াজতের সময় অতিবাহিত করে, সুন্নতের উপর আমল করে, নেকি দাওয়াত দিয়ে, গুনাহ থেকে বিরত থেকে বরং অপরকে বিরত রেখে জীবন অতিবাহিতকারীরা আল্লাহ পাকের রহমতের জান্নাতে প্রবেশ করবে। নিঃসন্দেহে জান্নাত আল্লাহ পাকের অনুগ্রহে প্রাপ্ত হবে, যেহেতু জান্নাতে প্রবেশের জন্য তিনি আমাদেরকে নেক কাজ করার এবং গুনাহ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। তাই আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন তার অনুগত বান্দা হয়ে যাই। আল্লাহ পাক তার রহমত, তার অনুগ্রহ এবং তার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা গুনাহগারদেরকে আপন পবিত্র ঘর জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করার নসিব করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে নিয়ে যাওয়ার আমল। এভাবে তো প্রত্যেক নেক কাজ জান্নাতে নিয়ে যেতে পারে। এবার কিছু নেক আমলের বর্ণনা করা হচ্ছে, যেগুলোর উপর আমলকারীদের জন্য হাদিসে মোবারকায় এবং বিভিন্ন বর্ণনায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এর উপর আমল করা জান্নাতে প্রবেশের কারণ হতে পারে। নাম্বার 1, ইসলামের কালেমা। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর বিশ্বাস রেখে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এটি ইসলামের ওই মৌলিক কালেমা যার উপর ইসলামের পুরো ভবন প্রতিষ্ঠিত। এই কালেমা নিঃসন্দেহে জান্নাতে নিয়ে যাওয়ার আমল, বরং জান্নাতে নিয়ে যাওয়ার সকল নেক আমলের মূল ও ভিত্তি। হাদিসে পাকে যেখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ করা হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো পুরো কালেমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, সুন্নতের উপর আমল। সুন্নতের উপর আমল করা শুধু জান্নাতে প্রবেশের মাধ্যম নয়, বরং সুন্নতের উপর আমলকারী সৌভাগ্যবান আশিকানে রাসূল জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব পাবে। যেমনটি আল্লাহ পাকের দান ক্রমে আমরা গুনাহগারদের জান্নাতের সাহারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। নাম্বার 3, জান্নাতের 8টি দরজাই খুলে যায়। হাদিসে পাকে রয়েছে, যে ভালোভাবে ওযু করলো এবং এরপর আকাশের দিকে দৃষ্টি তুলে কালেমায়ে শাহাদাত পাঠ করলো, তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হয়, যেটি দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। নাম্বার 4, মসজিদ নির্মাণ করুন, জান্নাতি প্রাসাদ লাভ করুন। আল্লাহ পাকের দান ক্রমে জান্নাতের মালিক, নিয়ামত বন্টনকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য একটি মসজিদ নির্মাণ করলো, তবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। হযরত মুফতি আহমদ ইয়া খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মসজিদ ছোট হোক বা বড়, একা নির্মাণ করুক অথবা অন্যদের সাথে মিলে, যদি নিয়তে একনিষ্ঠতা থাকে তবে ইনশাআল্লাহ এটাই সওয়াব, অর্থাৎ জান্নাতের ঘর। নাম্বার 5, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, যদি বান্দা সময় মতো নামাজ প্রতিষ্ঠিত রাখে, তবে আমার বান্দার জন্য আমার করুণার দায়িত্বে অঙ্গীকার হলো তাকে শাস্তি দিব না এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো। নাম্বার 6, সুন্নাত মুআক্কাদা। আল্লাহ পাকের রহমতপূর্ণ জান্নাত প্রত্যাশীরা আন্দোলিত
হয়ে যান এবং তা পাওয়ার চেষ্টা বৃদ্ধি করে দিন। ফরজ নামাজের পাশাপাশি সুন্নাতে মুআক্কাদা পড়ার অভ্যাস করে তুলুন এবং জান্নাতে প্রবেশাধিকার লাভ করুন। যেমনটি সকল মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। 4 রাকাত যোহরের পূর্বে এবং 2 রাকাত যোহরের পরে, 2 রাকাত মাগরিবের পরে, 2 রাকাত ইশার পরে এবং 2 রাকাত ফজরের পূর্বে, মোট 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। একটি হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাতের প্রতি যত্নবান হবে, আল্লাহ পাক তার উপর আগুন হারাম করে দিবেন। হযরত আল্লামা তাহতাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এমন লোক একেবারে আগুনে প্রবেশ করবে না এবং তার গুনাহ মুছে দেওয়া হবে, আর যার তার নিকট দাবি রয়েছে আল্লাহ পাক তাকে তার প্রতি রাজি করে দিবেন, বা উদ্দেশ্য হলো তাকে এমন কাজে তৌফিক দিবেন যার জন্য শাস্তি নেই। আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তার জন্য সুসংবাদ হলো যে সৌভাগ্যের উপর তার শেষ পরিণতি হবে এবং সে দোজখে যাবে না। নাম্বার 7, তাহাজ্জুদের নামাজ। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ নিয়ে আসেন, তখন আমি সর্বপ্রথম যেই হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলাম তা হলো, হে লোকেরা, সালামকে প্রসারিত করো, খাবার খাওয়াও, আত্মীয়দের সাথে সদাচরণ করো এবং রাতে যখন সব লোক ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। তোমরা যদি এরূপ করো তবে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহাজ্জুদ নামাজের বরকতে ক্ষমা। সিলসিলা আলিয়া কাদেরিয়া রাজবি আত্তারিয়ার 11তম পীর ও মুর্শিদ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হে আবু কাসেম, এটি তার উপনাম ছিল, ইন্তেকালের পর আপনার সাথে কি হয়েছে? বললেন, আমাকে শুধু সেই ছোট ছোট রাকাতগুলো উপকৃত করেছে যা আমরা সাহরির সময় আদায় করতাম। নাম্বার 8, তাহিয়াতুল ওযুর নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বিলাল, তুমি ইসলামের সবচেয়ে বেশি আশাবাদী যে আমলটি করেছো তা আমাকে বর্ণনা করো, কেননা আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমার সামনে সামনে শুনেছি। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমার সবচেয়ে বেশি আশাবাদী আমল হলো যে আমি দিনে বা রাতে যে কোনো সময় যখনই ওযু করি তবে আমার ভাগ্যে যেই নামাজ লেখা থাকে তা আমি ওই ওযুতেই পড়ে নিই। মুফতি আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটা কোনো অভদ্রতার বিষয় নয়। বাদশাহের কিছু খাদেম বাদশাহের পেছনে পেছনে এবং কিছু খাদিম যেমন নাকিব ও চৌকিদার সামনে সামনে হেঁটে থাকে, আর এই দুই প্রকার লোক বাদশার একনিষ্ঠ খাদিম হয়ে থাকে। এই হাদিস দ্বারা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চ মর্যাদা সম্পর্কে জানা যায় যে তিনি জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকিব হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঘোষণা করে চলবেন, এবং হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে এই উচ্চ মর্যাদা তিনি তাহিয়াতুল ওযু এর বদলতে পেয়েছেন। মাদানী ফুল। ওযু পর অঙ্গসমূহ শুকানোর পূর্বেই 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। নাম্বার 9, যাকাত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গ্রামে বসবাসকারী এক সাহাবী উপস্থিত হয়ে আরজ করলেন, এমন কোন আমলের ব্যাপারে আমাকে নির্দেশনা প্রদান করুন যে আমি যখন তা আমল করে নিব তখন জান্নাতে প্রবেশ করে নিব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আল্লাহ পাকের ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করো না, ফরজ নামাজ আদায় করো, যাকাত আদায় করো এবং রমজানের রোজা রাখো। তখন তিনি একথা শুনে আরজ করলেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, আমি এর চেয়ে বেশি করব না। অতঃপর যখন তিনি ফিরে যেতে লাগলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার এটা পছন্দ যে সে কোনো জান্নাতি মানুষকে দেখবে তবে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। নাম্বার 10, রোজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বাবুর রায়হান বলা হয়, তা দিয়ে কিয়ামতের দিন রোজাদার জান্নাতে প্রবেশ করবে। রোজাদার ব্যতীত কেউ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। বলা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং তারা ব্যতীত কেউ তা দিয়ে প্রবেশ করবে না। যখন এই লোকেরা প্রবেশ করে নেবে তখন এই দরজা বন্ধ করে দেয়া হবে। নাম্বার 11, হজ। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরা অন্য উমরা পর্যন্ত এই দিনগুলোর মাঝখানে গুনাহের কাফারা স্বরূপ এবং হজে মাবরুর তথা মকবুল হজের জন্য জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান নেই।
নাম্বার 12, দুনিয়ায় অবস্থান করে নিজের জান্নাতি স্থান দেখার ওয়াজিফা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করতে থাকুন। যদি কিছুটা মনোযোগ দিয়ে এবং সময় বের করে প্রতিদিন 1000 বার দুরূদে পাক পাঠ করে নেওয়া হয়, তবে এরূপ সৌভাগ্যবানের উপর কিরূপ অনুগ্রহ হয় দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। জান্নাতে মহিলারা কি পাবে? জান্নাতে বর্ণনা পড়ে বা শুনে সাধারণত মহিলাদের মনে হয় যে মহিলারা জান্নাতে কি পাবে, বা এরূপ মহিলা যারা বিয়ের পূর্বে মারা গেছে তারা জান্নাতে গেলে কিভাবে থাকবে, এ ব্যাপারে বিস্তারিত বিবরণ দেওয়া হলো। নাম্বার 1, মহিলারা জান্নাতে তাদের ওই স্বামীকে পাবে দুনিয়ায় যার বিবাহে ছিল, তবে শর্ত হলো স্বামীও জান্নাতি হতে হবে। নাম্বার 2, যদি কোনো মহিলা স্বামী জান্নাতে যেতে না পারে তবে তাকে অন্য কোনো জান্নাতি পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হবে। অনুরূপভাবে যে মহিলারা কুমারী অবস্থায় মারা গেছে তারাও জান্নাতে কোনো পুরুষের বিবাহে চলে যাবে। এছাড়াও জান্নাতের নিয়ামত যেমন প্রাসাদ, পোশাক, খাবার এবং সুগন্ধি ইত্যাদি পুরুষ ও মহিলাদের একই। নাম্বার 3, যদি কোনো মহিলা একের পর একাধিক পুরুষকে বিয়ে করে তবে এতে দুটি মত রয়েছে। এক মতানুসারে যার বিবাহে সর্বশেষ ছিল জান্নাতে তার সঙ্গে হবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাকে জান্নাতে তার সর্বশেষ স্বামীর সঙ্গে বিয়ে দেয়া হবে যে দুনিয়ায় তার সর্বশেষ স্বামী ছিল। দ্বিতীয় মতটি হলো যার আচরণ সবচেয়ে ভালো হবে তাকেই পাবে, যেমনটি সমস্ত মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মহিলার দুনিয়ায় 2, 3 বা 4 স্বামীর সঙ্গে একের পর এক বিবাহ হয়, অতঃপর মৃত্যুর পর তারা জান্নাতে একসাথে হলে তখন সেই মহিলা কোন স্বামীর জন্য হবে? ইরশাদ করলেন, তাকে সুযোগ দেওয়া হবে এবং যেই স্বামীর আচরণ দুনিয়ায় সবচেয়ে ভালো হবে সে তাকে বেছে নিবে। এই দুই হাদিস ও বাণীর মধ্যে কোনো সংঘাত নেই, যেমনটি হযরত ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে মহিলা একের পর এক করে কয়েকটি বিয়ে করেছে এবং প্রত্যেক স্বামী তাকে তালাক দিয়েছে, কিন্তু সে স্বামী তাকে তালাক দেয়নি এবং সে তার বিয়েতে মারা গেছে, সে জান্নাতে শেষ স্বামীর বিবাহে থাকবে, যেমনটি প্রথম হাদিসে বলা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে সে একাধিক বিয়ে করেছে, প্রত্যেক স্বামী তাকে তালাক দিয়েছে এবং যখন সে মারা যায় তখন সে কারো বিবাহে ছিল না, তবে কেবল সেই অবস্থায় তাকে বাছাই করার সুযোগ দেওয়া হবে, আর যে স্বামীর আচরণ দুনিয়া সবচেয়ে ভালো হবে সে তাকে বেছে নিবে। দুনিয়ায় জান্নাত থেকে আসা 17টি জিনিস। নাম্বার 1, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটি বাগান। 2 থেকে 5, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি বরকতময় জিনিস আল্লাহ পাক আসমান থেকে অবতীর্ণ করেছেন, লোহা, আগুন, পানি, লবণ, 4টি জান্নাতি পাহাড় ও নদী। 6 থেকে 13, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি নদী জান্নাতের নদীর অন্তর্ভুক্ত, নীল, ফোরাত, সিহান এবং জিজান, এবং 4টি পাহাড় জান্নাতের পাহাড়ের অন্তর্ভুক্ত, উহুদ, তুর, লুবনান এবং ওয়ারকান। 14 থেকে 16, যখন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে তাশরিফ নিয়ে আসেন তখন হাজরে আসওয়াদ, মুসা আলাইহিস সালামের লাঠি, লোহা এবং সকল প্রকারের বীজ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। নাম্বার 17, মিরাজের বাহন বুরাক জান্নাত থেকে এসেছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বা'দাল কদাই ওয়া বারদাল আইশি বা'দাল মাউতি ওয়াল লাযযাতাল নাজরি ইলা ওয়াজহিকা ওয়াশ শাউক ইলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট ভাগ্যের পর সন্তুষ্টি, মৃত্যুর পর উত্তম জীবনের এবং তোমার দিদারের স্বাদ ও তোমার সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রার্থনা করছি। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি, হে আল্লাহ পাক, তোমার অনুগ্রহশীল ও দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় এবং কৃপায় আমাদেরকে তোমার দিদার দ্বারা ধন্য করো। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।